মর্নিং আ ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে ভোর ৫টা আর এখন থেকেই এখন থেকেই আমার বড়মশাই তার ব্লগটা স্টার্ট করে দিয়েছে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি প্রতিমা অনেক ভালো আছি। চলে এসেছি প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি ভিডিও নিয়ে। বাট আজকের প্রতিমাস ওয়ার্ল্ডে তোমরা কোনো জায়গায় শুরু থেকে শেষ প্রতিমাকে কিন্তু দেখতে পারবে না, কারণ আজকের ব্লগটা করেছে আমার প্রিয়তম, মানে আমার হাজব্যান্ড, আমার বরমশাই। তো ও হচ্ছে আজকে ভোর ৫টার সময় নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে ওল্ড দীঘা গেছে। যে কবার আমরা দীঘা যাই, মানে বিয়ের পর ৫বার গেছি, তো প্রত্যেকবারই ও ৩ দিনের মধ্যে একদিন নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে ওল্ড দীঘায় যাবেই। তো পাপা হওয়ার আগে যে দুবার গেছিলাম, দুবারই ওর সঙ্গে গেছি, বাট তারপরে কিন্তু আর যাওয়া হয়নি, ও একাই গেছে। আর দেখতেই পাচ্ছ সি বিচের পাশে যে রাস্তা, সেই গার্ডওয়ালের রাস্তা ধরেই হেঁটে হেঁটে কিন্তু ও নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছে। আর আমি নিজেও জানি না যে ও আমার জন্য একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবে। তো ভিডিওটা যখন আমি দেখলাম, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমার যে বরমশাই কোনোদিনও আমার ক্যামেরা ধরে দেয় না, আর সে ব্লগ করছে। যাই হোক, ও ভীষণ লাজুক, তোমাদের সামনে কথা বলতে পারেনি। আর কি কথা বলবে, ভীষণ ইরিটেটিং লাগছিল, ওই জন্য ও কথাও বলেনি। শুধুমাত্র নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে ঠিক কী পড়ে মানে বিচের এপাশটায় ওপাশে, তো সেটা একটু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছিল। তো যাওয়ার পথে একটা মন্দির পড়ে, সেটাও তোমাদেরকেও দেখাবে, সমস্তটাই দেখাবে পুরো ওল্ড দীঘা পর্যন্ত। আর সাথে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটায় চলেও এসছে। আর আমি বাড়িতে এসে এডিট করে তারপর ভয়েস দিচ্ছি, বাট ও বলেছিল যে আমার এই ভিডিওটা কিন্তু তোমার চ্যানেলে আপলোড করো না, তাহলে তোমার বন্ধুরা দেখে বলবে হয়তো আমি কোনো কথাই বলতে পারি না। কিন্তু ওকে আমি বলেছিলাম না, আমার বন্ধুরা সেরকমটা ভাববেই না, কারণ দেখো সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়। কথা যে বলতে পারে সবাই ক্যামেরার সামনে ফটাফট, সেটাও নয়। আমরা এখন এই প্ল্যাটফর্মে আছি বলে আমরা কিন্তু ক্যামেরার সামনে ইজিলি কথাটা বলতে পারি, কিন্তু সেটা সবাই পারে না। তো তারপরেও বলেছিল যে না দিতে, তবুও আমি এডিট করে ভিডিওটা দিচ্ছি এ কারণে, কারণ ও অনেকটা কষ্ট করে নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে ওল্ড দীঘা গেছে, আর পুরো ভিডিওটা তোমাদের জন্য করে এনেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে ও ভিডিওটা আমার জন্য করে এনেছে, আর সেটা আমি আমার বন্ধুদের দেখাবো না, এটা তো হতেই পারে না। কি বলো বন্ধুরা? এবার বাকিটা তোমাদের ওপর, তোমরা ভিডিওটা কিভাবে নেবে। যদি ভালোবেসে শেষ পর্যন্ত দেখো তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আর যদি স্কিপ করে চলে যাও তাহলে আমার আর কিছু বলার নেই। কারণ জীবনে প্রথমবার আমার বড়মশাই নিজে একটা ভ্লগ শ্যুট করেছে, তাও আমার জন্য। তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কেউ ভালোভাবে নিক বা খারাপভাবে নিক, সেটা আমার কথা নয়, আমার চ্যানেলে এটা স্মৃতি হিসাবে থাকবে, এটাই অনেক। তো চলো বন্ধুরা, অনেকটা বকবক করে ফেলেছি। আর ওই যে ভোর ৫টা দেখছো, কিন্তু জানোই তো যে দীঘায় অনেকটা তাড়াতাড়ি কিন্তু সানরাইজ হয়ে যায়। তো সে কারণে কিন্তু প্রচণ্ড রোদ, আর ও মানে ঘরে এসে বলছে যে আসার সময় খুব কষ্ট হয়েছে, যাওয়ার সময় যেমন তেমন। আর ও যে ভীষণ ওয়াকিং করতে পারে সেটা তোকে দেখে বুঝতেই পারছো। তো সকালবেলা নিউ দীঘা থেকে হেঁটে ওল্ড দীঘা গেছে, ওখান থেকে দেন চা খেয়ে ডাব খেয়ে আবার হেঁটে হেঁটেই ওল্ড দীঘা ফিরেছে। এই যে দেখতে পাচ্ছ, এই ডাবের দোকানে দাঁড়িয়েছিল, এখান থেকে একটা ডাব খেয়েছে, তো সেটা আরও ভিডিও করেনি। তো যেতে যেতে কিছুটা ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করেছে, আর বাকি ক্লিপটা কিন্তু ব্যাক ক্যামেরায় নিয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে। তো এই যে প্রথমবারও এতটা মানে পরিশ্রম করেছে আমার জন্য, এটাই আমার খুব ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার বিশ্বাস তোমাদের খুব ভালো লাগবে। তো ওল্ড দীঘায় গিয়েও কী কী তোমাদের দেখায় সবটাই তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। চেনা চাঁদ চলে যায় রিকশা, প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছ, চেনা চাঁদ চলে যায় রিকশা। মুখে যা খুশি বলুক রাতের, শুধু চোখ থেকে চোখে দীক্ষা। পায়ে ঘুম যায় একা ফুটপাত, পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত, পড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রামলাইট, পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিন্তু
পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতে এ কি উপহার নাকি শাস্তি, তবু বারবার তোকে ডাকতে এ কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতার সৈকতে, আহা তা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতে। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতে। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতে এ কি উপহার নাকি শাস্তি, তবু বারবার তোকে ডাকতে এ কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতার সৈকতে, আহা তা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতে। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতে। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।